দেখবেন সবচাইতে ভয়ঙ্কর মনে হয় আমার কাছে একটা সূরা সূরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক ইলা আখির আয়াত। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। ব্যাখ্যা সহ বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে, আমি সামারাইজ করে শুধুমাত্র অল্প কিছু বলছি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। একটা মনে হয় দেশের জন্য না, সবার জন্য, মানে তামাম দুনিয়ার যতগুলো রাষ্ট্র ঘুরলাম সব চাইতে বেশি জুলুম আমি দেখতে পেয়েছি এবং পাচ্ছি এই বাংলাদেশে। এর বাস্তব প্রমাণ আয়না ঘর। আমি নিজে যখন ছিলাম মাটির নিচে, তখন বুঝেছিলাম যে একটা মানুষ কত অসহায় হতে পারে। অনেকে মনে করে যে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া আছে, রাখি না। মাসের পরে মাস, বছরের পরে বছর চলে যাচ্ছে, আপনার চেহারা কেমন আপনি ভাবতেও পারবেন না। রাত হয় না দিন হয় বোঝা যায় না। আর খাবারের যে সিস্টেম ওটা বলার বাইরে। এতগুলো একটা মাটির পাত্রের ভেতরে 4-5 রকমের তরকারি একসাথে ডাল দিয়ে পরে খান, আমার মনে হয় কেউ মাখিয়ে রাখে সেটা দেয়। 5 দিন 10 দিন খেয়ে তো হয়, বছরের পর বছর। আমি তো 3 বছর কাটালাম। এই মানিকগঞ্জের সন্তান ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে। 18 কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয়, এই ঘরের সাথে যারা জড়িত ছিলেন ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি মাফ পাবেন না। আমরা না অনেকে আবেগে মাফ করে দিচ্ছি, ওনার বউ মাফ করবে। আমার ছোট মেয়েটা আপনাকে মাফ করবে না। যে অবস্থা আমাকে রেখেছিলেন, আমার কারণে আজ, আপনার কারণে আমার মেয়েটা আমার কাছে আসে না। মনে করে এরকম হুজুর তো বহু বাড়ি আসে, এটা মনে হয় এরকমই হুজুর। আমার মনের ভেতরে কত চাপা ক্ষোভ রাগ থাকলে কথাগুলো বের হয় বলেন তো। নিজের মেয়ে, ওরে 9 মাস 10 মাসে রেখে এসেছিলাম, পরবর্তীতে যে দেখলাম 4 বছর, তারপরও আমার চেনে না। মনে মনে ভাবে যে এরকম 4 বছরে 3 বছরে বহু হুজুর এসেছে আমাদের সাথে দেখা করার জন্য, এইটা ওই রকম আর একটা হুজুর। এই জন্য জেলখানা থেকে যেদিন বাড়ি গেলাম, আমারে বলছো হুজুর আমাদের বাড়ি চলে। মানিকগঞ্জবাসী কথাটা কত ভয়ঙ্কর লাগছে বলেন তো। আল্লাহ নিজে মামলার বাদী, কত ওজনে কথা টের পাচ্ছেন। পুলিশের কাছে বাধা দেন, কালকে এই মামলা খাবেন, পুলিশ বাদী কেস হবে। রাষ্ট্রের কাছে বাধা দিলে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। আল্লাহ পাক বলেন জালেম যারা, এদের বিরুদ্ধে হামজার মামলা না, আমি আল্লাহ নিজে মামলা দেব। এবার বাংলাদেশের সাথে মিলান, কত মানুষ এই দেশে এখন আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার এই আসামিগুলোর পক্ষে এখনো পর্যন্ত অনেকে ছাপাই যাচ্ছে। আপনি তো বাস্তবতায় পড়েননি, তাই টের পাচ্ছেন না। 5 দিন থেকে দেখেন তো মাটির নিচে, তারপর আপনার মুখ দিয়ে উল্টা পাল্টা কথা এমনি বন্ধ হয়ে যাবে। তাও যদি 5 দিন 7 দিন পরে যোগাযোগ করতে দিত যে পরিবারস্থ লোক বেঁচে আছে, আপনি একটু কথা বলেন না। 3টা বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছে। আমি জানি না যে দুনিয়া বলতে কিছু আছে কিনা। আমার মা বাবার স্ত্রী সন্তানের 4 জনের দেখা করার পারমিশন ছিল, তারপর ও শয়তান আমরা দেখা করতে দিত না। 11-12টা গোয়েন্দা বিভাগের সংস্থার উপর থেকে পারমিশন লাগবে, মনে হচ্ছে কি ধরা পড়িস, অথচ কিছুই না। যে মামলা দিয়েছে ও সাদাতর জীবনে নামই শোনেনি, কে আনসার আর কি যেন, ও শুধু আমি কোনোদিন নামই শুনিনি, জড়িত হওয়া তো দূরের কথা। অথচ নিয়ে যাওয়ার সময় যে ভয়ঙ্কর ব্যবস্থা দেখায়, তো মনে হলো যে আমি মনে হয় দুনিয়া চুরি করেছি সালমান এফ রহমানের মতো। মাথার উপরে দিত এক টুপি, বুকের উপরে দিত এক জ্যাকেট, পায়ে তো ডান্ডা বেড়ি,
হাতের ভেতরে আবার হ্যান্ডকাপ লাগানো, মাথায় দড়ি বেঁধে মানুষের গরু ছাগল টেনে নিয়ে যাচ্ছে। মানে দেখলেই মানুষ আতঙ্কিত হয়ে যাবে, বিশাল সন্ত্রাসী আসতেছে। অথচ এই দেশে আমার মনে হয় 100 জন যদি পরিচিত মানুষ থাকে, আমার এই মুখটা তার ভেতরে একজন। পেটের ভেতর থেকেও জেনে আসেছে হামজা। কুষ্টিয়া থেকে পর্যন্ত আসার সময় মায়ের কোলে বসে বসে হামজা হুজুর, তার মানে হুসেনি। ওর মা হয়তো পেটে রাখা অবস্থায় থেকে দেখতে ও আর শুনেছে, ও ভেতরে ভেতরে শুনে মনে করছে যে হামজা হুজুর। এটা আমার মতো পরিচিত মানুষকে যদি আপনি এই করতে পারেন, যারা অপরিচিত কি করেছেন আপনার বিবেকের কাছে আপনি বলেন। কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনি নিজের বিবেকের কাছে নিজে ধরা খাবেন। বড় ভয়ঙ্কর কথা এটা। আপনি হামজার মামলার আসামি না, আপনি আল্লাহর মামলার আসামি। আমার বিরুদ্ধে রাষ্ট্র মামলা দিয়েছিল, এই জন্য আমার জামিন দিত না। বহুবার হাইকোর্টে মামলা তুলেছে, বলে উপরের নির্দেশ ছাড়া আমরা পারবো না। একটা হাইকোর্টের বিচারপতি, একটা মূল্যচুরি মামলা, সে যদি কথা বলে যে আমি পারবো না উপরের নির্দেশ ছাড়া, বিচার ব্যবস্থা কি অবস্থায় ছিল আপনি টের পাচ্ছেন? আর এখানে যিনি নিজে বিচারপতি কে বলেন তো? আরো জোরে। রায়টা দেবে কে? আরো জোরে। তিনি নিজে বিচারপতি, নিজে রায় দেবে, নিজে মামলা দিয়েছে, আপনার পক্ষে তো রায় দেবে? এটা জুলুম যারা করেছেন, আপনার কপালে আপনি আগুন লাগিয়েছেন, আপনার দুনিয়া শেষ আর আখেরাত তো শেষ হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন আমার অভিযোগ তাদের বিরুদ্ধে, ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, বিনা কারণে যারা দুনিয়াতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে কতগুলো বিদ্রোহ আমরা দেখতে পেলাম। এই কথা বলছে না কেন? আমরা ভাবছি প্রথমে শুরু করেছিল হিন্দুদের দিয়ে, হালে পানি দেয়নি। এরপরে শুরু করেছে আনসারদের দিয়ে, এটাও ভাবছে না সামনে এখনো কয়টা আছে। কিছুদিন পরে দেখবেন ওরা ডাক্তারদের লাগাবে, ওইটাও হালে পানি জমবে না। এরপরে শুরু করবে ওরা গার্মেন্টস যারা চাকরি করে তাদের দিয়ে, শ্রমিকদের দিয়ে। চরিত্র এত খারাপ জালেমদের, ওইটাও যখন পাবে না তখন আমার মনে হয় প্রতি তাদেরকে রাস্তায় নামাবে। এর একটা সুর পাওয়া যাচ্ছে সামনে, যে আশা, নিরাশা, দুরাশা। কত রকমের এনজিও সংস্থা আছে, এদের এই যে ব্যাংকের আপা বলে যাদের নাম শুনি, ও নারী না পুরুষ বোঝা যায় না, এদেরকে রাস্তায় এখন নামানোর জন্য গোপন ষড়যন্ত্র চলছে। এই জন্য ওরা যদি ডালে ডালে থাকে, আমাদের পাতায় পাতায় থাকা লাগবে। সংস্কার যখন শুরু হয়েছে, সব জায়গায় সংস্কার তাড়াতাড়ি আরম্ভ করা লাগবে। জালেমদের দোসররা কখনো হেদায়েত পাবে না, ওদের হেদায়েত থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছে। আমি যতই বলেন না থাক, ও ভালো হয়ে যাবে। কি ভালো হবে মানে? হযরত নূহ আলাইহিস সালাম বরদোয়া দিয়েছিলেন এমনি না, তিনি বলেছিলেন রব্বিলা তাদারনি ফারদা, রব্বিলা তাজারনি। হ্যাঁ, না না, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। ইয়া আল্লাহ, জালেমদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে। কারণ যেটা থাকবে ওইটার দ্বারা তোমার বান্দারা গোমরাহ হবে, আর ওইটার দ্বারাই দুনিয়ায় আরো জুলুম বৃদ্ধি হবে। নূহ আলাইহিস সালামের ধৈর্য হামজার চাইতে কম ছিল। তিনি যদি জালেমদের বিরুদ্ধে বরদোয়া দিতে পারে, হামজা কি হয়েছে এখন? আমি বেশি করতে বলছি না, যতটুকু করেছেন অতটুকু করলো আপনি সহ্য করতে পারবেন না। আমার কাছে না কোরআন ছিল, আমি ওইটা পড়ে সময় কাটাতাম। আপনার কাছে কি আছে? কোরআনও নেই, কোরআনও পড়তে পারেন না, কি বলে কাটাবেন? 3 বছর তো আমার কম, ব্যারিস্টার আরমানের মতো 8 বছর রাখলে আপনি এমনিতেই চিন্তায় মরে যাবেন। এখানে বিশৃঙ্খলাকে যারা তৈরি করছেন, এই মাঝে মাঝে এই ইস্যু তৈরি করে আপনি দুনিয়াতে বিশৃঙ্খলা করে বিদ্রোহ করার চেষ্টায় আছেন, আপনারা থামেন। যার পেছনে লাগতে চাচ্ছেন ও লোকটা অত কাঁচা খেলোয়াড় না, পাকা খেলোয়াড়। ওরে বসিয়েছে কি আপনি টের পাচ্ছেন?
আপনার মতো মানুষ পিছে মেরে ফেলবে। কথাবার্তার ধরন দেখছেন না যে আমি আসতে চাইনি, আমাকে নিয়ে আসা হয়েছে। একবার যখন এসে গেছি আমি যা বলবো করা লাগবে। আপনারা নিয়ে আসলেন কেন? দ্বিতীয় নম্বরে, জাতির পিতা যাকে বলে ঘোষণা দেওয়া হতো, তার মূর্তি যখন ভাঙা হচ্ছিল বিভিন্ন জায়গায় মোড়া, ওনারে জিজ্ঞাসা করেছে, স্যার এভাবে মানুষ মজিবের মূর্তি ভাঙে, আপনি কিছু বলে? আমি কি বলবো? ওনার মেয়ের জিজ্ঞাসা করে। কথার ওজন টের পাচ্ছে? কাঁচা খেলোয়াড় না, পাকা খেলোয়াড়। গতকালকে ভিডিও বার্তা দিয়েছি না যে আমার কিন্তু কাজ করতে দিন, বারবার নতুন নতুন ইস্যু তৈরি করে রাস্তায় এসে ডিস্টার্ব করবেন না। কারণ আমার পেছনে শুধু বাংলাদেশের 18 কোটি জনগণই না, অন্য কিছু আছে। আপনারা যাই করেন, যে বিচারপতিকে দিয়ে একটা কোড তৈরি করার চেষ্টা চালিয়েছিলেন, পারেননি। এই জন্য লোকটার বয়স হয়ে গেছে, অনেকে মনে করছে ও মহাসব শেষ। শেষ মানে কি ধরনের খেলোয়াড় আল্লাহ জানে। আর পেছনে যা আছে, সারা দুনিয়া একদিকে, আমেরিকা একদিকে। আপনি তাকান তো আমার দুনিয়ার দিকে, চীন, রাশিয়া, ভারত, সারা পৃথিবীর যত আছে সব একদিকে হলো। ওর সাথে এখন সম্ভব না পেরে ওঠা, কারণ এমন জায়গায় ওরা পৌঁছে গেছে। আর আপনি দেশ গোনায় ধরে না, এই জায়গায় বসে লাফাচ্ছেন। একবার যদি কিছু হয় না, সত্তর আপনার নিচে চলে যাবে। এই জন্য এই অবগণা ফেলে আমাদের বেগয়ের হাতনি করা যাবে না। অন্যায় ভাবে যারা বিনা কারণে অকারণে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করছেন, আপনি এই দেশের সম্পদ নষ্ট করার জন্য চেষ্টায় আছেন না। এই সমস্ত দাবি দেওয়া গুলো এখন নিয়ে আসার জন্য ওনার বাড়ি ঘেরাও করবেন কোন কারণে? 15 বছর দাবি তুলতে পারেননি। বোঝা যাচ্ছে ডায়াগনোস কালা, এর ভেতরে কোনো সমস্যা আছে। আপনি 15 বছর আমরা একদিনও দেখলাম না যে আনসার নামে যারা আছে তারা একটু প্রতিবাদ জানিয়েছে। হঠাৎ করে এখন আপনাদেরকে কি কেউ কাতুকুতু দিচ্ছে নাকি? এগুলো বন্ধ করবেন, নয়তো আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। আপনি এগুলো হারাচ্ছেন, ওগুলো হারাবেন। আমি সাইয়্যিদুল আলামিনের কথা বলতে গিয়ে পর্যন্ত এসেছি। আল্লাহ পাক নবীকে সাইয়্যিদুল আলামিন জানিয়েছেন যে শুধু পৃথিবী না, যত গ্রহ নক্ষত্র জগৎ আছে, যেখানেই মানুষ বাস করুক না কেন, ওখানকার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ নেতা। তাহলে আমার সাইয়্যিদুল বাশার, বাশার মানে আপনি যদি বলেন আমি মানুষ, মানুষ মতো বাচ্চা আমি বিবেচিত, তাহলে আপনার আদর্শ হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ দাবি করবে অথচ রাসূলুল্লাহর আদর্শ আপনি মানেন না, তাকে নেতা মানেন না, আপনি মানুষ না, অন্য কিছু। এবার আপনি বলেন আপনি কি? মানুষের বিপরীতে যা আছে আপনি তাই। আমি কথা বলবো না, কিন্তু আপনার চলে যাবে। আপনি মানুষের বিপরীতে কি হয় বলেন তো? জানোয়ার। কাউকে যদি বলেন এই যে বাঘের বাচ্চা, ওর বুক বড় হবে, ওরা যদি বলেন জানোয়ারের বাচ্চা, তো বাঘ কি? বাঘ জানোয়ার না? মানুষের বিপরীতে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, আপনি ওইটা হয়ে যাবেন। এই জন্য মানুষ হিসাবে নিজেকে পরিগণিত করতে হলে আজকে এই সিদ্ধান্ত নেওয়া লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আমি কাউকে আদর্শ মানি না। এটা এ পর্যন্ত থাকবে, এটা বাইরে যাবে না। অবশ্যই ঠিক। কোন এলাকায় আসলো? এদের মনে হয় হালকা কিছু তার কাটা আছে। আপনি কি বলছেন? আপনি টের পাচ্ছেন? আমি যে বললাম এই আওয়াজটা শুধু এ পর্যন্ত, এটা বাইরে যাবে না। অবশ্যই তাও ঠিক। কিভাবে ঠিক? পদবাচ্ছি আপনি বিবেচিত, আপনি বলছেন আমি মানুষ, আর রাসূলুল্লাহকে আপনি মানেন না, তাহলে ইয়াসিন সূরা পড়ে 10 বার কোরআন খতমের সওয়াব পাবেন। আপনি তো প্রথম শব্দ মানেননি। এই জন্য আমরা সিদ্ধান্ত নেন, কারণ দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না। এটা সম্পর্ক আখিরাতের। সর্বপ্রথম মানুষকে বিচারের ফায়সালায় ডাকবেন কয়জন করে? দ্বিতীয় সিস্টেমে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে এবার দ্বিতীয় সিস্টেমে ডাক দেওয়া হবে তার নেতার সাথে। অমানিকগঞ্জবাসী শুধু রাজনীতি মনে না করে বিবেকের কাছে এবার প্রশ্ন করেন এই আয়াতটা নিয়ে।
আল্লাহ কিয়ামতে ডাকবে আপনার নেতার সাথে, আগে নেতা এরপরে কর্মী। আপনার কি মনে হয় আপনি যার আদর্শ মতো চলেন আর বুক ফুলিয়ে বলেন আমি অমকের আদর্শের সৈনিক, ওই লোকটাকে যদি আল্লাহ কিয়ামতে ডাকে এর পেছনে থাকবেন আপনি? আপনি বলেন তো আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? ওই এখনই বলছেন না, ও তো ধরা খেয়ে বসে আছে। আপনারা ধরা খেতে চান? তাও বলছেন না। এর আগেও বলছে না, এখনো বলছে না। আদর্শ ঠিক করা কত বড় গুরুত্বপূর্ণ বিষয় এবার আপনি টের পেয়েছেন। আমি জানি না এরপরও আপনি ফিরবেন কিনা। সরাসরি আল্লাহ যদি আপনার পরিবর্তন না ঘটায়, হামজানা এখানে এসে ফেরেশতা জিবরাইল ওয়াজ করলো, আপনি মনে করবেন এমন হয় ওইদিকে টেনে কথা বলছে। আমি কোন দিকে টেনে কথা বলছি এখানে জিজ্ঞাসা করেন, যে হুজুর আছে জিজ্ঞাসা করেন। আমি তো সবগুলো দলিল দিচ্ছি না, জাকের নায়কের মতো তার আয়াত পারা পৃষ্ঠা নামটা লোক সব করে দিচ্ছে। এরপরও যদি কারো অবিশ্বাস হয় একা একা বসেন, আমি সব বুঝিয়ে দেবো। এরপরও যদি না মানেন আমার আর কিছু করার নেই, আমি মোনাজাত করে দিলাম। মানিকগঞ্জবাসী বড় দরদ নিয়ে কথা বলছে, কারণ কোরআনের চোখ হাদিসের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছে দেশের অধিকাংশ মানুষ বুঝি হোক না বুঝি হোক জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আপনি ফিরে আসেন, আপনাকে আমি জাহান্নামে যেতে দিতে চাই না। নেতাটা ঠিক করা এত জরুরি। আল্লাহ ইয়াসিন বলে আল্লাহর ঘোষণা দেওয়া নেতাই একজন, তিনি ডাক দিয়েছেন, হে নেতা, শুধু এই জগতে না, সাইয়্যিদুল কাওনাইন, কাওনাইন মানে উভয় জগৎ, এখানেও লাগবে, চোখ বন্ধ হওয়ার পরেও লাগবে। চোখ বন্ধ হয়ে গেলে এখনই মাটির নিচে যখন আপনাকে রাখবে, 3 নম্বরে বলবে মান হাজার রজুল, এই লোকটাকে আপনাকে বলা লাগবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আপনি যদি বলেন না লা আদরি, আমি চিনি না, মাস শুরু হয়ে যাবে না। রিমান্ড আমার গায়ে হাত তোলেনি, কিন্তু মানসিক ভাবে এমন যন্ত্রণায় রেখেছিল। ওনারা যেটা বলতে বলে যে না এটা তো বলা যাবে না, কারণ এই কাজ আমি করি নাই। তখনই এমন এমন উল্টা পাল্টা কথা বাবা মা তুলে আর সাইদি সাহেবকে নিয়ে এত অকথ্য ভাষায় গালি দিত, মনে বলতো আল্লাহ যদি হাতে কিছু থাকতো এই মুহূর্তে আমি পিঠাতাম। যারা যারা আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল একটাকে আল্লাহ কিন্তু ছাড় দেয়নি, প্রত্যেকটাকে আল্লাহ উলঙ্গ করে দিয়েছে জাতির সামনে। বিশ্বানন্দ মুফাসসির কোরআনের পাখিকে সবচেয়ে বেশি উল্টা পাল্টা ধারণা করতো এই মানিককা। বলার বাবা শুয়ে আছে এখন, এমন কিছু জিনিস উড়িয়ে গেছে। আর ওই যে ছোট হুজুর যেটা মাদানি, প্রথম আমার সাথে 2 মাস ছিল, আমার বলছে ভাই দুঃখের কথা বলতে নেই, রাত 12:30 1টার দিকে আমার নিয়ে গেল হাতের সিটে, 2 গলের রাস্তা ব্লক করে দিয়ে আমার পুরা উলঙ্গ করেছে। আমার হাতে একটা সিগারেট লাগিয়েছে, ওটা নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে, সেটা ছেড়ে দেব। ছেলেটা ছোট, এখন 30 বছর বয়স, ওই সময় 27 ছিল। আমি এত অসহায় মনে হচ্ছিল নিজের কাছে, এক এসআইকে ডাক দিয়ে বললাম ভাই আমার সাথে যা যা করলেন, ওই যে হারুন স্যার 3 ইঞ্চি, উনি কি জানে না? মানে হারুন স্যারই তো করাচ্ছে, যা যা হচ্ছে আপনাকে ধরার পর থেকে সব ওই স্যার করাচ্ছে। আমার মনের দুঃখে চোখের পানি ফেলে দিয়ে ওই সময় আমি আকাশের দিকে তাকিয়ে দোয়া দিলাম, আল্লাহ যা যা হলো আমার সাথে ও হারুনের সাথে যেন তাই তাই হয়, তাই তাই হয়েছে। রাস্তায় বের হলে মানুষ বলে 3 ইঞ্চি, 3 ইঞ্চি, জিকির উঠে গেছে। এখন মহিলারাও জিকির করছে 3 ইঞ্চি, কি অপমান বলে। আমি হাদিস পড়েছিলাম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন দুনিয়ায় আর যাই করে বেড়াও, মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা, এটা বড় ভয়ঙ্কর মারাত্মক জিনিস। কারণ মজলুম যদি কিছু সত্যিই বলে মন থেকে, ওটার ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এটা যে কবুল হয়েছে ছোট হুজুর একটা, আপনি এখন অবিশ্বাস করছেন? বলেন। আর এই যে কয়েকদিন আগে বাংলাদেশে যত টাটকা শয়তান গুলো ছিল তার ভেতরে একটা আমার কুষ্টিয়ার ননু,
কি নাম যেন? এনো এনো না ননু। শয়তান সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলেমদেরকে কি করে বিপদে ফেলা যায় ওই কাজ করছে। আজকের একটা ভিডিও বের হয়েছে মাওলানা মামুনুল হকের নামে, আল্লাহর ওলি এই দেশে ছিল জনায়েত বাবুনগরী, তার নাম নিয়ে কি করে বিপদে ফেলা যায় এটাকে প্রধানমন্ত্রীকে দিয়ে কাজ করে। শয়তানকে আল্লাহ শায়েস্তাও করেছে, এমন ভাবে লাঠি দিয়েছে আজকে একজন দেখলাম, লাভ দিয়ে জাম লাঠি দিয়েছে। না আপনি আরজাই করেন মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকেন, এ বড় মারাত্মক তীর, একবার যদি বের হয়ে যায় কারো বাবার সাধ্য নেই তীর ফেরানো। দুনিয়ায় আপনাকে আল্লাহ শাস্তি দেবে যেভাবেই হোক। অভয় জগতে যেহেতু কাজে লাগবে, 4 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া বলেছিলাম, নবীর বহু বচন আম্বিয়া। আমি যদি বলেন আমি তো মানুষ না, আমি নবী, তাই কি নবী হিসাবে দুনিয়ায় আসলে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে? কেউ যদি বলেন আমি নবী না আমি রাসূল, আল্লাহ পাক তাফসীরের ভেতরে আমি পড়েছি সাইয়্যিদুল মুরসালিন দিয়েছেন। আপনি রাসূল দাবি করলো, আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, এত কঠিন শব্দ এটা। আর সেইটা হাসি খাওয়া তামাশা করে ইয়ার কি আড্ডা করে এদিকে ওদিকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর কি দুনিয়ার বিষয়, কে বলেছে দুনিয়ার বিষয়? নেতৃত্বের বিষয় সব আখিরাতের সাথে সম্পর্কিত। সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা তাফসীর বোঝে, যারা শব্দ বোঝে জিজ্ঞাসা করে নাই যে আতিউ এ ফেল, এ ভার্ব, এ ক্রিয়া, এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন, রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমর এদের আগে দেয়নি। কোনো প্রশ্ন করা যাবে না, তোর বুঝে আসুক বা না আসুক, হয়তো তোর ছোট্ট জ্ঞানে বুঝে আসছে না, কিন্তু মানা লাগবে।